আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। লবস্টার বা গলদা চিংড়ি রান্না আমাদের সবারই খুব প্রিয়। এই মাছগুলো পরিষ্কার করা একটু ঝামেলার, তবে আজকে আপনাদের সাথে আমি এটা শেয়ার করছি। চোখের ঠিক মাঝখানে এরকম শক্ত যে অংশটা সেটা ফেলে দিয়েছি এবং দুই সাইড থেকে আমি চোখের অংশটা ফেলে দিয়েছি। অনেকেই চোখের অংশটা রাখেন, কিন্তু আমার ব্যক্তিগতভাবে এটা পছন্দ না, তাই এই অংশটা আমি ফেলে দিয়েছি। এবার এখানে আঙুলের সাহায্যে ধীরে ধীরে ভেতর থেকে কালো রঙের একটা ছোট পুঁটলির মতো আছে, সেটা টেনে বের করতে হবে। এটা একটু খেয়াল করে বের করবেন, তবে সাবধানে, কারণ এই মাছগুলোর উপরের যে স্কিনটা সেটা অনেক বেশি শক্ত, তাই যে কোনো সময় হাত কিন্তু কেটে যেতে পারে। তাই ধীরে ধীরে এটাকে পরিষ্কার করে নিতে হবে, এরকম ময়লা বের করে নিতে হবে। এবার আমি লেজের অংশে চলে যাচ্ছি। এদিকে আরেকটি শক্ত অংশ রয়েছে, সেটা আমি প্রথমে কেটে ফেলে দিচ্ছি এবং এরপর আমি কাঁচি দিয়ে একটু কেটে নিচ্ছি। অনেক সময় ওই সাইড দিয়ে এই ভেইনটা বের করা যায় না, সেই ক্ষেত্রে অপর পাশে আবার একটু কাঁচি দিয়ে এরকম কেটে নেবেন। তারপর ধীরে ধীরে মাঝখানে যে ভেইনটা রয়েছে ময়লাসহ সেটা টেনে বের করতে হবে। আপনারা বের করার সময়ই বুঝতে পারবেন পুরোটা বের হয়েছে কিনা। যদি পুরোটা না বের হয় তাহলে দু পাশ থেকেই ধীরে ধীরে এটাকে বের করে নিতে হবে। এই যে এই অংশটা, দোকানে এটা রেখেই ওরা রান্না করে, তবে আপনারা বাড়িতে যখন রান্না করবেন অবশ্যই এই অংশগুলো ফেলে দেবেন। এবার পায়ের যে বাঁকা অংশগুলো রয়েছে সেগুলো কেটে নিচ্ছি। লেজটা এরকম ছুরির সাহায্যে একটু চেঁচে নিচ্ছি, তাতে করে এটা পরিষ্কার হয়ে যাবে। লম্বা লম্বা বড় বড় যে সুরগুলো রয়েছে সেটারও অতিরিক্ত অংশটুকু নিচে থেকে আমি কেটে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, সেই সাথে লবণ আমি দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে এখানে পানিও অ্যাড করে নিতে পারেন। এবার এরকম কনসিস্টেন্সি আমি করে নিয়েছি। এখন এগুলো আমি লবস্টারের গায়ে দিয়ে ভালোভাবে এটাকে উল্টে পাল্টে মাখিয়ে নেব। আপনারা ড্রাইও এখানে মশলা দিতে পারেন, তবে সেটা খুব ভালোভাবে এটা ভেতরে নাও ঢুকতে পারে, যেহেতু উপরের স্কিন অনেক শক্ত। ফ্রাইং প্যানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে লবস্টারগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি এবং ধীরে ধীরে এগুলোকে ভেজে নেব। খুব বেশি সময় এগুলো ভাজার প্রয়োজন নেই। যখন সুন্দর একটা লালচে কালার হয়ে আসবে তখন আমরা এগুলোকে চুলো থেকে নামিয়ে নেব। এক একটা পাশ আপনারা 1 থেকে 1.5 মিনিট, এর বেশি সময় ভাজার প্রয়োজন নেই, কারণ এটা যখন আমরা রান্না করব তখন এটা আরও রান্না হবে, তাই অতিরিক্ত এখানে রান্না করার প্রয়োজন নেই। এরকম সুন্দর একটা লালচে কালার হলে নামিয়ে নেবেন। এবার আমি একই ফ্রাইং প্যানে 3 টেবিল চামচের মতো তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে তেলের পরিমাণ একটু বুঝে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, তবে চিংড়ি, লবস্টার এ জাতীয় রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। এখন আমি এখানে মেথি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল। মেথির ফ্লেভারটা চিংড়ি মাছের সাথে খুব ভালো লাগে, যদি আপনি দিতে না চান বাদ দিতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি বা রসুন বাটা, যেটাই দিতে চান সেটা দিয়ে দেবেন। হালকা একটু ব্রাউন কালার হলে এখানে 1.5টা বড় সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি নেড়েচেড়ে দেব, সেই সাথে এখানে লবণও দিয়ে দেব।
এখানে এটা আমি ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না এটা একটা সুন্দর রং আসে। রান্না করতে করতে যখন এরকম সুন্দর একটা রং চলে আসবে পেঁয়াজে, তখন এখানে আমি ছোট সাইজের একটি টমেটো দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি 2 থেকে আড়াই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটা না দিয়েও পুরো রান্না কাটা পেঁয়াজ দিয়েই করতে পারেন। 1 চা চামচ পরিমাণ আদা বাটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং 3/4 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণের সাথে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেন মশলা পুড়ে না যায়। এবার সমস্ত উপকরণ আমি এভাবে নেড়ে দিচ্ছি। অল্প পরিমাণে পানি দিয়ে এবার আমি ঢেকে দিচ্ছি। এবার মশলা দীর্ঘ সময় আমি কষিয়ে নেব। এটা 2-3 মিনিট পর পর আপনারা ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়ে তারপর আবার পানি দেবেন। আবার যখন দেখবেন মশলা শুকিয়ে আসছে তখন বেশি করে পানি দেবেন। এই প্রসেসটা 2 থেকে 3 বার করবেন এবং বেশি পানি দিয়ে তারপরে লবস্টারগুলো এখানে দিয়ে দেবেন। এক সাইড 1 থেকে 2 মিনিট রেখে আবার অপর সাইড এভাবে উল্টে দেবেন যাতে করে ভালোভাবে সেদ্ধ হয়। আপনারা চেষ্টা করবেন এভাবে ধীরে ধীরে এগুলোকে উল্টে দিতে, না হলে ভেঙে যেতে পারে। আবার ঢেকে অপেক্ষা করব যতক্ষণ না এটা আরও কিছু সময় রান্না হয়, কারণ এটার উপরে যেই শেলটা রয়েছে এটা অনেক শক্ত, ভেতরে জুসটা পৌঁছাতে সময় লাগবে। এবার আমি ঢাকনা উঠিয়ে এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা। এগুলো দেবেন কি দেবেন না আপনার ইচ্ছা, তবে এগুলো লবস্টার বা চিংড়ি মাছের সাথে খেতে দারুণ সুস্বাদু। এভাবে আপনারা একটা একটা করে উঠিয়ে নেবেন সার্ভ করার আগে। একটু ধনেপাতা দিয়ে মজাদার এই রেসিপিটি পরিবেশন করুন গরম গরম। যদি রেসিপিটি ভালো লাগে রেসিপিটিতে একটি লাইক দিতে ভুলবেন না, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।